হাই এভরিওয়ান, এক্সপ্লোর ফ্যামিলি লাইফ ইন ইন্ডিয়া তোমাদের সবাইকে স্বাগত। আমি দেবনিষ্ঠা। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো নতুন বছরে দেখো আমরা একদম বেরিয়ে পড়েছি আজকে একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো আমাদের বাড়ির কাছাকাছি যে এত সুন্দর একটা জায়গা যে হয়েছে, অনেকেরই হয়তো আমার মতন অজানাই ছিল। তো আজকে সেই জায়গাটাই আর কি আমরা এসছিলাম ঘুরতে। তো সেইটাই আজকে একটুখানি তোমাদের সাথেও শেয়ার করব। আশা করছি যে তোমাদের ভালো লাগবে। তো আজকের ব্লগটা একটুখানি দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে একটুখানি, তোমরা তো জানোই, একটু লাইক শেয়ার আর কমেন্টস করে দিও। তো চলো দেখো, এখন রওনা দিয়ে দিয়েছি। খুব সকাল সকাল না, একটু বেলার দিকেই বেরিয়েছিলাম। হ্যাঁ, রাজারহাট নিউ টাউনের দিকে যাচ্ছি, হরিণালয়ে যাচ্ছি আর কি। তো আদি কদিন ধরেই বায়না করছিল আমার ছোট্ট ছেলে, ও একটুখানি জুতে যাবে। তো চিড়িয়াখানাটা সত্যি কথা বলতে কি, ছোটোবেলা থেকে আমাদের একটা সত্যি কথা একটা ইমোশন জড়িয়ে থাকে। আলিপুর চিড়িয়াখানাটা তো আমাদের এখান থেকে অনেকটা দূরত্ব হয়ে যায়। তো ভেবেছিলাম যে ওকে ওখানেই নিয়ে যাব। তো সত্যি কথা বলতে কি, এত ঠান্ডা পড়েছে কদিন ধরেই। তো সেইভাবে না যাচ্ছি করেও না, অত সকালে একটু তো বেরোতে হবে, অনেকটা দূর যেহেতু, তাড়াতাড়ি করে বাচ্চা কাচ্চা নিয়ে রেডি হয়ে বেরোনোটা না হয়েই উঠছিল না। তারপরে কি করি এরম ভাবতে তো আমাকে একজন বললো কি, অনেকেই বললো যে কেন, খুব কাছাকাছির মধ্যে তো এখন এই হরিণালয়ই হয়েছে, এত সুন্দর জায়গা, তো এইখান থেকেই তো একটু ঘুরে আসলে পারিস ওকে নিয়ে। তো তখন ভাবলাম যে ও হ্যাঁ তাই তো, তাহলে আমাদের এইখানের মধ্যে যখন হয়েছে তাহলে এইটা একবার যাই। আমাদের তো যাওয়াই হয়নি, এদিকে আমরা এখানে কাছে পিঠে কত এখান থেকেই ঘুরে ঘুরে এসছি, ইকো পার্কে তো আমাদের যাওয়াই হয়ে থাকে। তো ভাবলাম যে তাহলে এটাই যাই, ঘুরে আসি, ভালোও লাগবে কাছাকাছি সবাই মিলে। তো দেখো, এখানে এসে ফার্স্টেই মাসির কাছ থেকে একটু চা খেয়ে নিলাম, বেশ ভালো লাগছিল। আর হ্যাঁ, একটা কথা বলি, এই ব্লগটা কিন্তু একদম যে আমার একদম এর মধ্যেই করা তা না। বেশ কিছুদিন আগেই কিন্তু আমরা গেছিলাম, বেশ কিছুদিন আগে, এই জানুয়ারি মাসের প্রায় ফার্স্ট উইকের দিকে যাওয়া। তখন কিন্তু শীতটা আরও বেশ ছিল, এখন তো ঠান্ডাটা অনেকটা কম। হ্যাঁ, সেই সময় গেছিলাম আর কি। আর এই দেখো, এখানে টিকিট কাউন্টার রয়েছে। বাচ্চাদের কিন্তু কোনো চার্জ সেইভাবে নিচ্ছে না, 5 বছরের পর্যন্ত বোধহয় এদের কোনো চার্জ লাগছে না। বড়দের বোধহয় ছিল তোমার 60 টাকা করে, এই রকম আর কি। হ্যাঁ, আর খুবই রিজনেবলের মধ্যে, ঠিক আছে। আর এত সুন্দর গুছানো পরিবেশ, এত মনোরম পরিবেশ, চারপাশটা এত পরিষ্কার না, দেখে মন ভরে গেল ঢুকে। দেখো শুধু ফুল আর ফুল, ঢুকেই পুরো ফুল দিয়ে ঘেরা টপ, পুরো সাজানো, দেখে এত ভাল লাগছে। আর কালারফুল এত না, দারুণ লাগছিল। আর যাওয়ার সাথে সাথেই খানিকটা গিয়েই দেখছি কি, দেখো এত ম্যাকাও, এত বড় বড়। আর ম্যাকাওয়ের আওয়াজ কি, এদের জানোই তো তোমরা যে ম্যাকাওকে কথা বলা শেখালে ওরা কত পরিষ্কার কথা বলে। আর এখানে তোমরা দেখো সাউন্ড শুনতে পারবে ক্লিয়ার পুরো, যে কতগুলো ম্যাকাও রয়েছে আর কী পরিমাণে ওরা চিৎকার করছে, আওয়াজ করছে আর কি। আর অনেক বড় বড় যেহেতু ওদের খাঁচাগুলো, বেশ উড়ে উড়ে ওরা একসাথে খেলাও করছে। এই দেখো উঠছে, সেগুলো একটু একটু করে ক্যাপচার করেছি। আর নানান ধরনের পাখি কিন্তু এখানে আছে, কত রকমের অ্যামাজনের যে সমস্ত প্যারট সেই সবও রয়েছে। তারপরে জেব্রা, জিরাফ বিভিন্ন রয়েছে, সেগুলো দিক নির্দেশ আর কি দেওয়া রয়েছে আর কি এখানে। তা আমরা বেশ অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে সবটাই দেখছিলাম। সেটা তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো আস্তে আস্তে। এই পাশটায় ম্যাকাওয়ের বড় খাঁচা, দেখো ম্যাকাওগুলো কি সুন্দর খেলা করছে। আর নানান কালার, হ্যাঁ, ইয়েলো দিয়ে, তারপর রেড দিয়ে, দেখো ব্লু দিয়ে, বিভিন্ন কালার, দেখে না তোমার মনে হচ্ছে ওখানেই বেশ খানিকক্ষণ দাঁড়িয়েই ছিলাম আমরা। ছোটরা কি, বড়দেরও তোমার ভাল লাগবে, এত সুন্দর লাগছিল। তারপরে এখানে একটা ধরনের কি প্রজাতির পাখি রয়েছে, দেখো লরি নামের। এদের না একটা প্রাকৃতিক দেওয়ার জন্য বড় বড় খাঁচাগুলো রাখা রয়েছে। আর তার সাথে সাথে যে যেরকম ধরনের গাছ আর কি, যেরকম ধরনের ওরা যেরকম ধরনের অভ্যস্ত আর কি, সেরকম ধরনের বোধহয় করে দেওয়া রয়েছে, যাতে করে ওরা আর কি ভালোভাবে থাকতে পারে। এখানে দেখো লরির জন্য
পেঁপে গাছ দেওয়া রয়েছে। আর ওদের যে আওয়াজটা মানে শীষ যে দিচ্ছে সেটা সম্পূর্ণ কিন্তু বেশ আলাদা, সুন্দর মিষ্টি শীষ। হ্যাঁ, তারপরে সাদা কাকাতুয়া ছিল, তারপরে বিভিন্ন ধরনের দেখো পাখি রয়েছে, মানে ম্যাকাও কিংবা অন্য ধরনের যে সমস্ত প্রজাতি আরও আছে, মানে টিয়ারি প্যারটের নানান রকমের প্রজাতিগুলো এখানে রয়েছে। কি রেড টেল দেখো, এখানে কি ব্ল্যাক কাকাতুয়া, হ্যাঁ এরকম ধরনের রয়েছে কতগুলো। দেখো এটাও তোমার রয়েছে একদম ব্ল্যাক টাইপের। এই পাখিটাকে আমরা বেরোতে দেখিনি সেইভাবে, ওই ভেতরটা দেখো যেভাবে করা রয়েছে ঠিক ওর ভেতরেই ঢুকে রয়েছে। আর ওই ওপরে দুটো রয়েছে। আর এত কালো কালো না, মানে ঠিকভাবে ক্যামেরার মধ্যে মানে ঠিক আনা যায়নি আর কি, ওরা এত উঁচুতে ছিল। আর এইখানে হাঁসগুলো দেখো কি বিশাল বিশাল, এগুলো কিন্তু সব রাজহাঁস না। তোমাদের কারোর জানা আছে কিনা কমেন্টস করো। একদম কালো রঙের হাঁস, তো দেখে আমি তো অবাক পুরো, গলাটাও পর্যন্ত এত বড় কালো পুরো। দেখো কি সুন্দর লাগছে এই জায়গাটা, সবগুলো একসাথে চড়ে বেড়াচ্ছে। আর ছোট্ট ছোট্ট বাচ্চাও কিন্তু এখানে রয়েছে আবার। এই জায়গাটা হাঁস, শুধু হাঁসই আছে, কিছু আবার রোদ পোয়াচ্ছে, কিছু জলে নেমে ওখানে সাঁতার কাটছে। মানে একটু অন্যরকম মানে পরিবেশ, তোমার খুব ভাল লাগছিল। এইটা তোমার অ্যামাজন প্যারট রয়েছে, এটা আবার অন্য রকম দেখলাম, একদম একদম সবুজ কালারের আর ডাকছে খুব অদ্ভুতভাবে। আর এইখানে এসে আমি তো অবাক হয়ে গেছি, দুটো যে মানে জিরাফকে যেই দেখেছি না, ওরা স্ট্যাচুর মতো পুরো দাঁড়িয়েছিল। আমি প্রথমে বুঝতেই পারিনি যে দুটো রিয়েল রয়েছে, কারণ হঠাৎ করে পাখি দেখতে দেখতে এই দিকটায় যেই আমি আর কি এসছি, তখন ওদের দুজনকে দেখে না প্রথমে বুঝতে পারি। তারপরে যেই নড়ে চড়ে একটু হাঁটেছে তখন দেখছি যে, তখন মানে আর কি বুঝতে পারছি যে খুব ভাল লাগছিল। সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছিল। জিরাফগুলো এত সুন্দরভাবে হেঁটে হেঁটে দুজনে যাচ্ছিল, বারবার ওই দিকটায় যাচ্ছে ওদের ঘরের ওই দিকটায়, আবার একটু পরেই হেঁটে হেঁটে বেরিয়ে আসছে। তারপরে খানিকটা ওখানটা দাঁড়িয়ে একটু ফটো শ্যুট করলাম, বেশ ভালোই লাগছে। আর এই যে নানান ধরনের ফুল, আদিকে নিয়ে একটু ফটো শ্যুট করছিলাম। আর আমার ছেলে তো ফটো শ্যুট করতে চায় না, তো একদম ফটো তুলতে চায় না। তারপরে এই যে হোয়াইট কাকাতুয়া, তো দেখো কাকাতুয়াগুলো এগুলো কিন্তু খুব জোরে জোরে ডাকছিল। আর এইটা কি ধরনের মুরগি জাতীয় পাখি কিনা জানি না, এটা একটা কি মানে খুব সুন্দর। ও যখন হেঁটে আসছিল ওর কালারটা এত সুন্দর, পুরো মাথাটা গোল্ডেন আর গায়ের রংটা না মানে লাল রেডিশ ব্ল্যাক দিয়ে মিশিয়ে, আর মাথার এটা পুরো গোল্ডেন টাইপসের, মানে অদ্ভুত সুন্দর। মানে এটার মানে সামনে দিয়ে দেখলে না কি খুব সুন্দর দেখতে। তোমরা যারা কাছাকাছির মধ্যে আসো না, হরিণালয় একবার ঘুরে এসো, মানে এটা খুব সুন্দর লাগবে। বাচ্চাদের তো ভালো লাগবেই, বড়দেরও কিন্তু সময় যে কিভাবে কেটে যাবে মানে বুঝতেই পারবে না। আর খুব সুন্দর সাজানো গোছানো। আর এই দেখো এখানটায় বলছি আর কি যে এখানে জেব্রা রয়েছে, দেখো জেব্রাগুলো এখানে পুরো খোলা একদম ঘাস খেয়ে বেড়াচ্ছে। এখানটা খানিকক্ষণ দাঁড়ালাম, বসলাম, একটু ফটো শ্যুট করলাম, একটু রিলও তৈরি করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, এটা ওটা। তারপরে এই যে এখানটায় আবার হাঁটতে হাঁটতে আসলাম, এখানে দেখো এই যে হিপোপটেমাস রয়েছে, ও একবার করে জলের মধ্যে ডুব দিচ্ছে, তারপরে আর ওকে দেখা যাচ্ছে না। এইটা যখন উঠেছে তখন চট করে তুলে নিয়েছে আর কি। ও অনেকক্ষণ কিন্তু ডুব দিয়ে বসে থাকছে, তোলাই যাচ্ছিল না, খুব দুষ্টুমি করছিল। তারপরে যাই হোক, এইটা অনেকক্ষণ বেশি উঠে আবার ঘোরাঘুরি করছিল। এই যে ডুবটা দিল না অনেকক্ষণ পরে, তারপরে কিন্তু আবার ওকে পাওয়া যাচ্ছে, এইরকম ব্যাপার আর কি। না যাই হোক, এবার তারপরে নেমে আবার ওই সাইডে অনেকটা জায়গা নিয়ে কিন্তু হরিণালয়টা, আমি তো এই প্রথমবার গেছিলাম, বেশ ভাল লাগছিল ঘুরে ঘুরে দেখতে। এখনও সাজানো গোছানো চলছে, অন্যান্য পাশে দেখছিলাম যে এখনও কাজ চলছে, হয়তো ওনাদের আরও অনেক কিছু এখনও মানে আনার রয়েছে, এখনও অন্যান্য পশু পাখি হয়তো বা আনবে হয়তো, তারই হয়তো ব্যবস্থা চলছে এখনও। এই যে জিরাফগুলো দেখো, বললাম না একবার করে আসছে টুকটুক করে হাঁটতে হাঁটতে, আর ঢুকে যাচ্ছে আবার আসছে, এরকম
তারপরে এই তো ফুল গাছের এখান থেকে থেকে হাঁটতে হাঁটতে আবার যাচ্ছিলাম, রিল বানাচ্ছিলাম, একটু ঘোরাঘুরি করছিলাম। অনেক বেশ ভালোই লোকজন হয়েছিল, কিন্তু ভিড়টা না সেইভাবে কোনো গিজগিজে লাগছিল না। হ্যাঁ মানে অত যে একটা মানে অন্যান্য জায়গার মতন যে একটা মানে খুব গিজগিজে ভিড় অসহ্য লাগে ওইরকম ব্যাপারটা হচ্ছিল না, ভালোই লাগছিল। আর এখানেই দেখো কুমিরগুলো পুরো মনে হচ্ছে কি যে একদম সিমেন্টের কুমির করা মনে হচ্ছিল, মানে মরার মতো কুমির পড়ে আছে তাও না, মনে হচ্ছিল সিমেন্ট দিয়ে করা। এগুলো কিন্তু সব জ্যান্ত কুমির। হ্যাঁ এখানেই দেখো 3-4টে কুমির পুরো ঘুমাচ্ছে শুয়ে। এখানে দেখে আবার এই দিকটায় চলে আসলাম। ওই পাশটায় যাবো বলে আবার হাঁটতে হাঁটতে এইখানটায় পিকনিক স্পট টাইপের, তোমরা ওইখানে কিছু স্টল দেখলাম রয়েছে আর কি, দোকান টাইপসের, ওখান থেকে কিনেও কিছু খাবার নিয়ে ওখানে খেতেও পারবে বসে খাবার দাবার। কিন্তু ভেতরে কিছু খাবার মনে হয় নিয়ে যাওয়ার মতো অ্যালাউ নেই, যেটা তোমার আলিপুর চিড়িয়াখানায় নিয়ে গিয়ে তোমরা বসে খেতে পারবে সেটা নেই। আর এখানে নতুন নতুন কিছু দেখলাম এইরকম আর কি, ঘরের ছোট ছোট এরকম কটেজ মানে ইয়ে টাইপের বানানো হচ্ছে, এগুলো মনে হয় নতুন আনবে পশু পাখি। তাই এইখানে দেখো কি গোল্ডেন মাঙ্কি এরকম টাইপসের কিছু, এগুলো একদম ছোট ছোট, এদের সাইজ মনে হয় এরকম, নাকি এগুলো বড় হবে ঠিক বলতে পারছি না। আরও এর থেকে এটা তো একটু বড়, এর থেকেও ছোট্ট ছোট্ট সাইজের মাঙ্কি টাইপসেরও দেখলাম, ওগুলো হয়তো মাঙ্কিরই বিভিন্ন প্রজাতি আর কি। এই পাশটাতে এসে দাঁড়ালাম, এখানটা একটা ঝর্ণা টাইপের করেছে কাঁচের, এখানেও কুমির আছে দূরে রয়েছে আর কি, এখানে ঝর্ণা টাইপের একটা রয়েছে, খুব সুন্দর লাগছিল। তারপরে ঘুরতে ঘুরতে এই পাশটায় গেলাম, এটা ডিয়ার পয়েন্ট রয়েছে এখানে, এটা একটা না মানে করেছে ওরা পুরো দ্বীপ টাইপের করেছে, একদম আলাদা, খুব সুন্দর লাগছিল জায়গাটা আমার, একদম দেখো আলাদা এটা। এখানে সমস্ত ডিয়ারগুলো সব রয়েছে, হরিণগুলো আর ছোট্ট বাচ্চা হরিণগুলো, এত মিষ্টি লাগছে। চারপাশটা না পুরো মানে বাগান, মানে গাছপালা দিয়ে এমনভাবে ঘিরে রেখেছে, আর হরিণগুলো এইভাবে ছেড়ে রেখেছে, ওরা বেশ আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে, হেভি লাগছিল দেখতে এই জায়গাটাও। এই যে দেখো ছোট ছোট বাচ্চা হরিণ, বড় হরিণ, খুব সুন্দর লাগছিল। আমার ছেলে তো দেখে খুব আনন্দ, যাই হোক জুতে যাব, ওরও আশা পূরণ হলো। কদিন ধরে খুব ঘ্যান ঘ্যান করছিল, ও একটুখানি আনন্দ পেল, ছোট মানুষ। আর ও বলছে মামা আমি ওই কেজের মধ্যে ঢুকবো, এই কেজের মধ্যে যাব, এইসব বলছিল আর কি। তো এই ঘোরাঘুরি করলাম, এটাই লাস্ট ছিল এই ডিয়ার পয়েন্টের এই জায়গাটা। সবাই ফটো তুলতে ব্যস্ত। আর এই যে বললাম না ছোট ছোট যে মাঙ্কিগুলো, এই যে দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট, এগুলো ল্যাজগুলো এত বড় বড়, আর সাইজগুলো দেখো এইটুকুটুকু, এইগুলোর থেকেও ছোট সাইজ দেখেছি। ওটা তোলা হয়েছে কিনা ঠিক খেয়াল নেই, কিন্তু এর থেকেও ছোট সাইজের কিছু মাঙ্কি দেখা হয়েছে। তারপর রাশি রাশি ফুল গাছ, নানান রকমের ফুল, আর এখান থেকে তোমরা গাছও না কিনতে পারবে এক জায়গায়। হ্যাঁ ওখানে বেগুন গাছ, লঙ্কা গাছ, তারপরে গোলাপের গাছ বিক্রি হচ্ছিল, সেদিনকে আমার আর নেওয়া হয়নি। হ্যাঁ কিন্তু বিভিন্ন রকমের গাছ বিক্রি হচ্ছিল, আর এমন কিছু কিন্তু দাম কিন্তু খুব রিজনেবল ছিল। তারপরে এইখানে এসে দেখি বর্মশাই চুপচাপ বসে আছে এখানে। তারপরে আমি এসে এখানটা একটুখানি বলছিলাম, কি গো তুমি তো এখানে বেশ চুপচাপ বসে রয়েছো, সবাই ফটো তুলছে আর তুমি এখানে বসে আছো, বলে এখানে হাসাহাসি করছিলাম একটু। তারা দেখছিলাম ফোন নিয়ে কি ঘাটাঘাটি করছে, এইসব এই একটু হাসি মশকরা আর কি করছিলাম। অনেকদিন পরে বেরিয়েছি তো একসাথে, যা হয়। তারপর এই দিয়ে ঘুরতে ঘুরতে ভালোই লাগছিল। এই হয়ে গেল আজকে সারাদিনের ঘোরাঘুরি। তারপর এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করেছিলাম, এই ফুচকা টুকটাক খাওয়া দাওয়া, আর তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম, কারণ এই যে ফুল গাছের জায়গাটার কথা বলছিলাম, এইখানে বিক্রি করছিল নানা রকমের ফুলের গাছ, তারপরে সবজির গাছ বিক্রি করছিল, খুব রিজনেবলের মধ্যেই বিক্রি করছিলেন এনারা। কিন্তু সেদিনকে না আর কিছু কেনার মুড ছিল না আর কি গাছ নেওয়ার, ওই জন্য নেওয়া হয়নি। এই গাছগুলো আমার বাড়িতে আছে, বাটারফ্লাই। যাই হোক, এইবার বেরিয়ে তারপরে ফুচকা একটু টুকটাক খেলাম। এখানে এই যে ঘোড়ার গাড়ি, এই দাদা মানে এই যে কাকুটা বসেছিল, অনেকে এখান থেকে উঠছিল ঘোড়ার গাড়িতে।
এখানটায় মনে হয় ঘোরাবে, এই জায়গাটাই, চত্বরটুকুনিটা। ভিক্টোরিয়ার সামনে গেলে তো দেখাই যায়। এই যে টাটা করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছি, বেশিক্ষণ সময়ও লাগে না, কারণ আমাদের এখান থেকে তো বাড়ি বেশিক্ষণ না, একটুখানি কি সময়। তো এটাই ছিল আজকের ব্লগটা। সারাদিন ভালোভাবেই মোটামুটি কেটে গেছিলো, বেশ মজা করেই। তো কীরকম লাগলো তোমাদের সেটা একটুখানি কমেন্টস করে লিখে জানিও। আর যারা নতুন রয়েছো যে বন্ধুরা, তারা আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে রেখো, যাতে নতুন যে কোনো ভিডিও আসলে আগেই নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা, বাই।